তুমি আমাকে ডকুমেন্টারি বানানোর এমন কিছু আইডিয়া দাও যেটা বানিয়ে আনলে বস আমাকে রিপ্লেস করে এআই রাখবে না। বস বলেছে ডকুমেন্টারিটা অবশ্যই ইউনিক হতে হবে। তুমি একটা ডকুমেন্টারি করে আনতে পারো যেটা খুব ইউনিক হবে। যেমন ধরো, ইন ফিউচার এআই সহজে যেই কাজগুলো কেড়ে নিতে পারবে না সেগুলো খুঁজে একটা ডকুমেন্টারি করো। এই গানটা দু লাইন হতে পারে? तेरी गलियों में ना रखेंगे कदम आज के बाद। আমি একটা কোম্পানি থেকে আসছি, নাম হচ্ছে অড জব লিমিটেড, মানে ODDJOB। আর আমাদের একটা নিউ প্রজেক্ট করছি আমরা, সেটার নাম হচ্ছে জবনিকা। মানে মানটা বুঝতে পারছেন তো, মানে JOB জবনিকা মানে থিয়েটার, যাই হোক, পুরোটা বললাম না। তার জন্যই আমরা এই জনগণের কাছে গিয়ে একটা সমীক্ষা করছি যে এই মানব সভ্যতা যেদিন থেকে চলে আসছে, নানান রকম পেশা তো এসেছে গেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই বিভিন্ন ধরনের পেশার মানুষদের কাছ থেকে ওই ছোটখাটো কিছু ইনফরমেশন কালেক্ট করা। তাই আপনাকে দেখে মনে হলো আপনি সিঙ্গার, তো আপনি সিঙ্গার তো নাকি, মানে নাকি শখে? মানে একটা পার্ট টাইম করি এমনি কাজ, কিন্তু ওই মাঝে মধ্যে করি আর কি। আচ্ছা, কাউকে বলা হয় না, এমনি বলি না, বাট আপনাকে দেখে ইচ্ছে করলো। আমি ধ্রুব রায়। আমার নাম তোমার সম্রাট মণ্ডল। আচ্ছা। আমি তোমার এই স্কুলেই পড়াই। বিধায়ক? ও নমস্কার। নমস্কার। হ্যাঁ। বিধায়ক মন্টুদার মাই ডিয়ার, ও মানে মন্টুদা আমার বর্দা, আচ্ছা। বুঝতে পারলেন তো? এই এলাকাটা আমি দেখি, জনতা যদি একটু সাথ দেয় বাইক হয় তাহলে রিটেক করে যাও, কি কি করবেন? ঢুকে যাও। এখনো নাম হয়নি, তবে জেনে রাখুন আমি অমৃতা। কি করেন? অন্যের মনের কথা লেখার চেষ্টা করি, বাহ। আর সেগুলোকেই তারা কিনে পড়ে আর বলে কিনা আমি ভালো লিখি। আমার নাম দিব্যা সেন, আমি প্রফেশনালি একজন মডেল, আর ফ্রি টাইমে বাবার সাথে বাবার বিজনেস। আচ্ছা আচ্ছা। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ। আচ্ছা এমএনসিতে কাজ করি হুম। পাশেই। আচ্ছা আচ্ছা। তুলসী নন্দ, হাত দেখা পছন্দ, হাত দেখি ভবিষ্যৎ নিয়েই কারবার। কারবার ঠিক নয়, উনি তো সব যা বলে দেন তাই করি, ওনার আদেশেই সবকিছু করি। মানুষের আগামী কাল নিয়েই আমার কাজ। অনেক, আমি ইন্টারভিউ দেওয়ার মতন কেউ নয়, লোকের ঘরে কাজ করি। আচ্ছা দাদা, আপনি কিছু মনে না করলে আপনি থাকেন কোথায়? शीशे के घरों में देखो तो पत्थर दिल वाले बसते हैं। যেটা আমার বাড়ি তোমার হচ্ছে হুগলি, বাট এখানে তোমার কাজের সূত্রে এই ফ্যামিলি নিয়ে থাকি। আরে এই তো আমাদের কোনো প্রপার কোনো স্পট নেই দাদা। ও জনতা যেখানে চায় আমি আর মন্টুদা সেখানে যাই। ও লোকেশন নেই কোনো? কোনো লোকেশন নেই। হাওড়ার এক গ্রামে থাকি, এখানে কর্মসূত্রে থাকা, টালিগঞ্জের আশেপাশেই। হুম। পাশেই। ভক্তের বাড়ি তারাপীঠ। ও ওইখানে ওই বস্তিটায়? আচ্ছা বলছি, পেশা বা কাজ নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটু দর্শনটাকে ছুঁয়ে কিংবা মেটাফিজিক্স ছুঁয়ে যদি আপনাকে একটা প্রশ্ন করি এই কাজের ওপর, যে আপনি কি কর্মায় বিশ্বাস করেন, কর্মফল? হ্যাঁ। কর্মা। জয় বিশ্বকর্মা। আলবা একটা ক্যাটসাই লাগবে। তারপরে ওই হাতটা একটু দেখি, ধোয়া। অবশ্যই, because the god is dead. বাহ। হ্যাঁ করি। কি রকম একটু বলবেন? ধরুন যেটা আমি আজকে করছি সেটার আফটার এফেক্ট ঘুরে ফিরে হয়তো একদিন আসবে। যেরকম যদি আমি ভালো লিখি তাহলে ভালো প্রকাশক পাবো, ঠিক এই আর কি। এবং খুব একটা বদার্ড আমি নই এই ব্যাপারটা নয়। তো প্লিজ নেক্সট কোয়েশ্চেন। একটা ব্যাপার তো আছে, বাট এটাও ঠিক, যদি তুমি ভালো কাজ না করো তাহলেও তুমি নিশ্চিন্তেও ঘুমোতে পারি। এই ধরো কত ছেলে মেয়ে এই যে পড়ছে টিচার হওয়ার জন্য, কিন্তু হতে পারছে। ধরো আজকে যদি আমার 14 জায়গায় 16 সাল হতো, তাহলে তোমাকে আমি এখানে বসে ইন্টারভিউ দিতে পারতাম, তোমার বিকাশ ভবনে যেতে হতো। কিন্তু আবার যাদের জন্য দুর্নীতিটা হচ্ছে, ছেলেমেয়েগুলো চাকরি পেয়েও চলে যাচ্ছে বা পাচ্ছে না, তারা আবার নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যেমন ধরো আমাদের এই এলাকার কি নাম জানো? মিন্টু মিন্টু। হ্যাঁ, মিন্টুদার ছেলেরা। অবশ্যই বিশ্বাস করি। আমি আর দাদা বিশ্বকর্মার ভক্ত। যত লেবার আছে এখানকার কারখানার লোকজন আছে সব আমাকে আর দাদাকে না, মানে। দাদার থেকে তো আপ- বেশি আমাকে মানে। আপনাকে আমি কি কি দিই জানেন না, মানে এগুলো তো আপনাকে বলা হয়তো আমি যায় না। বোঝাতে পারছি না, হ্যাঁ, মানে ওই আপনি কর্মফলে বিশ্বাস করেন? আরে এটা কথা হলো? হ্যাঁ, দাদার এত কিছু কাজ, এত মানুষের ভালোবাসা, এত দাদার উন্নতি, সবই তো কর্মফল। এই মিন্টু ছাগল চোদাটা এখানে চোদাচ্ছে কি? কাটি হচ্ছে নাকি দেখছিস তো? এটা করে নি, দাঁড়া আপনি বলুন। হুম হুম যেটা বলছিলাম, হুম। দাদা মানুষের প্রতি এত ভালোবাসা, দাদার কথা বলার টেকনিক জানেন?
দাদা হেসে মাথা নিচু করে কথা বলে, আমি তো দাদার থেকেই তো শিখেছি সবকিছু। আর দাদা প্রচুর ভালো। এই শুয়োরের বাচ্চা আবার, আরে চাটা দিতে তো দেরি হচ্ছে কেন গো তোমার? ওই কর্মফল আগের সপ্তাহে বল্টুর বাবা শশা কিনতে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে এসছে, ঘরে এসে তাকে শশাগুলো সব তেতো। যেমন কর্ম তেমন ফল। আমিও যেমন কর্ম করেছিলাম আগের জন্মে, তার জন্য আমাকে লোকের ঘরে গাদার খাটনি খাটতে হচ্ছে, আর কিছু। আচ্ছা বলছি, আগামী দিনে এই শিক্ষকতা পেশাটার কিরকম পরিবর্তন হতে পারে, মানে আদৌ কি থাকবে, আপনার কি মনে হয়? আজকালকার সব স্টুডেন্টরা তোমার অনলাইন অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে, কিন্তু দোষ নেই। যে ধরো প্রাইভেট টিউটার ভালো পড়ায়, সে স্কুলে ভালো পড়ায়, বা যে স্কুলে ভালো পড়ায় সে তোমার প্রাইভেটে ভালো পড়ায় না। তাছাড়া এখন তো তোমার ওই চ্যাট জিপিটি বলো, গুগল বলো, বা আলাদা আলাদা যে ইআই গুলো আছে, সবাই তো টিচার নাকি। এখন তো এআই দিয়ে সব কিছু হয়ে যেতে পারে, মিউজিক মানে প্রডিউস করা থেকে শুরু করে গান লেখা থেকে শুরু করে এভরি আইডিয়া ক্যান বি অ্যাচিভড উইথ অ্যান এআই না। তো সেটা খুব প্রবলেমেটিক জায়গা। ইভেন অরিজিৎ সিং একটা জায়গায় বলছিল যে কয়েকদিন পর মানে মানুষের গলাটা এত মানে ইউনিক হয়ে যাবে যে সেইটাই হয়তো বেশি দামে বিক্রি হবে রাদার দেন এআই। তো কোন দিকে কি যাবে বলা খুব মুশকিল, বাট এখন মোটামুটি খুব বাইরে জায়গায় আছে। কে করবে কি? না মানে এই যে আপনি বলছেন যে পরিবর্তন এগুলো কে করবে, মানে আমাকে একটু গুছিয়ে বলুন তাহলে। এআই হ্যাঁ, এআই। সাদা কাগজ আছে আর পেন? কেন? আরে ভাই লিখে দিতে পারি, দাদার পরিবর্তে আর কেউ নেই বিকল্প। আরে এইসব এআই পে কোন পার্টি, আমি বলতে পারছি না, দাদাকে ছাড়া কোনো কিছু নেই। না কোন পার্টি, কোন বিরোধী পার্টি? মানে আমি বলছিলাম যে আর্টিফিশিয়াল হয় না, আর্টিফিশিয়াল। সুধীর ভাই বানা এবার ক্যামেরার গান মেরে দেবো। এ চাওয়া দিতে হবে না, মালটাকে ইয়ে করতো। এ ধর মালটাকে ধর। লেখা থাকবে, তবে মিডিয়ামটা পাল্টে যাবে। এই ধরুন যেরকম ইবুকস বা অনলাইনে পিডিএফ পড়া বা অডিও শোনা। আমি একটাই জাস্ট কথা বলছি এই বিষয়ে, থাকবে। কারণ এআই আমার দুটো কাজ খেয়েছে। আমি একটা বড় ব্র্যান্ডের লিড মডেল হিসেবে কাজ করতাম, এআই এর জন্য আমি ওটাও গেছে। তো আমার জাস্ট একটাই কথা, থাকবে না। এক্সিস্ট, ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগোচ্ছে, মাই ফ্রেন্ড দিস গাই, আমাদের কোনো অন্য বন্ধুরা ধরুন কোনো তার সিভি তৈরি করতে হবে বা কোনো অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করতে হবে, তখন ফার্স্ট অ্যাপ্রোচ হতো ওর কাছে। আচ্ছা, নাও উই হ্যাভ এআই, আমাদের সবার কাছে এআই আছে, ঠিক আছে? নোবডি রিমেম্বারস ইট। থাকবে না মানে থাকতেই হবে। আরে ঈশ্বর প্রদত্ত পেশা, আমরা জ্যোতিষীরা ট্রিকালদর্শী। কি ট্রিকালদর্শী বলছি, এআই নাকি এআই, কি জিনিসটা কি? এখন ওই যে অনেক অ্যাপ ভবিষ্যৎ বলে দিচ্ছে না। দাঁড়াও। হ্যাঁ দিদি, আসছি, দাঁড়াও। দিদি বলছিলাম, এই কাজের ভবিষ্যৎটা আপনার মতে কি, মানে কাজটা কি থাকবে? কেন থাকবে না? ঠিক করে কাজ করলে থাকবে। তুমি সরো দিদি ভাই। দিদি একটা শেষ প্রশ্ন ছিল দিদি, 5 সেকেন্ড। বলছি কি ওই হ্যাঁ খেনি বলছি কি, আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না। যেমন ধরুন ওই অন্যান্য পেশার কাজগুলোকে কিন্তু এআই ভবিষ্যতে কম বেশি রিপ্লেস করে দিচ্ছে, মানে অন্য কাজ খেয়ে নিচ্ছে। তো আপনার কাজটাও কি কোনোভাবে এআই কি খেতে পারে? মানে এআই চেনেন তো? কে এআই? কে মানে আপনার কাজটা কি এআই নিয়ে নিতে পারে কোনোভাবে? এই তুমি এসব আলতু কথা বলছো কেন এই সময় সকাল সকাল ধরে? হ্যাঁ সরো, আমার কাজ খেয়ে নিবে। ভালো করে কাজ করলে ঠিক থাকবে আমার। আর শোনো, আমার মতন ওই যাকে বলছো সে আমার মতন রান্না করতে পারবে মাছের ঝোল? জিজ্ঞেস করবে আমার দিদিকে গিয়ে। চলো আমার সাথে, আমি তোমাকে কথা বলে দিচ্ছি। আমার মতন কাপড় কাচতে পারবে? চলো আমার সাথে, তুমি চলো। না তা পারবে না, ঠিকই বলেছেন। তাহলে কেন বলছো তুমি এসব? সরে যাও দেখিনি এখান থেকে। ঠিক আছে। সকাল শুরু করছো।